হ্যালো, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, রায়দিঘির ভূত। সকাল থেকে টিপটাপ বৃষ্টিই পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে না, আজকেরে বেরোতে ইচ্ছে করছিল না। তো প্রায় 10টা বেজে গেছে সকাল। ভাবলাম না, যাই পাড়ার মোড়ে হারুনদার দোকান থেকে একটু লাল চা খেয়েই আসি। বেরিয়ে পড়লাম হারুনদার দোকানের উদ্দেশ্যে। তো রাস্তায় বেশ পিছল এবং মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু সকালবেলা তো কোনো অসুবিধাই হচ্ছিল না। গিয়ে বললাম হারুনদাকে, হারুনদা একটা লাল চা দাও তো, আর সঙ্গে একটা বিস্কিটও দিও। সেই মতো হারুনদা একটা লাল চা আর বিস্কুট আমার সামনে এনে দিল। আমি লাল চা এবং বিস্কুটটা খেতে শুরু করলাম। হঠাৎ দেখি পাশের দোকানের বারান্দায় কে যেন ডুগরি পিটে কাঁদছে, আর বেশ কিছু লোকও জড়ো হয়েছে। আমি এগিয়ে গেলাম ওই দিকে। চায়ের কাপটি আমার হাতে আছে, বিস্কিটটা আমি খেয়েই ফেলেছি। এগিয়ে গিয়ে দেখি, আরে এ তো ভুলো। ভুলো এইভাবে কাঁদছে কেন? জিজ্ঞেস করলাম, দাদা ভুলো এরা কাঁদছে কেন? কি হয়েছে ভুলোর? একজন উত্তর দিল, না তেমন কিছু নয়, ওই ওই ভুলোর মা সকালে গরু আনতে গেছিল, রাতে ওদের ধবলি গাইটা তো ফেরেনি, ওইটা আনতে গিয়ে মাঠের মধ্যেখানে কেমন জানি না মুখ গুঁজে জলের মধ্যে পড়েছিল। কি বিকটভাবে মরেছে ভুলোর মা। কিন্তু ডাক্তারকে দেখাননি? কি বললো ডাক্তার? ডাক্তার বলল এটা একটা আকস্মিক মৃত্যু, কোনো কিছু দেখে খুব ভয় পেয়ে গেছিল ভুলোর মা, তাই মারা গেছে। যাকে বলা হয় ভয়েতে হার্ট অ্যাটাক করে গেছে। তো মনটা আমার খুব খারাপ লাগলো। আমি ভুলোকে সান্ত্বনাতে বললাম, দেখ ভুলো, যা হওয়ার তো হয়ে গেছে, মা তো মারা গেছে, ওনাকে তো আর ফিরে পাওয়া যাবে না। তুই শান্ত হ, মায়ের ক্রিয়াকর্মগুলো ভালোভাবে করিস গিয়ে। এই বলে আমি আবার ফিরে এসে বসলাম চায়ের দোকানে। এমন সময় মিন্ময় এসে হাজির। মিন্ময় বলল, বড়দা বড়দা। আমি বললাম, হ্যাঁ বল মিন্ময়, কি কিছু বলবি? হ্যাঁ বলছিলাম বড়দা, এদিকে তো শুনেছো পাশের পাড়ায় ভুলোর মা মারা গেছে, আর এই বৃষ্টি পড়ছে। চলো না বড়দা, মনটা ভালো লাগছে না, যদি একটু রায়দিঘিতে গিয়ে সন্ধ্যাবেলা একটু হুইল বা ছিপ ফেলা যেত তো মনে হচ্ছে মনটা ভালো হতো। আমি বললাম, সে কি মিন্ময়, রায়দিঘি বলছিস? মানে রায় বাহাদুরের সেই ভয়ঙ্কর দিঘি, যে দিঘিতে রায় বাহাদুর আর তার সমস্ত ফ্যামিলি ডুবে মারা গেছিল? হ্যাঁ, কিন্তু সে তো আমরা দেখিনি, ওটার তো গল্প কথা দাদা। সে কি, হলেও তো এটা তোমরা শুনে এসছি রে। আর তাছাড়া অমাবস্যার রাত, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, কিছুক্ষণ পরেই সন্ধে নেমে আসবে, আর সেই রাতে তুই রায়দিঘিতে, এটা কি ঠিক হবে? তুমি দাদা ভয় দেখিও না তো, কিছু হবে না। ও অনেক পুরনো একটা কাহিনী, ও গল্প শুনে লাভ নেই। চলো আমরা বেরিয়ে পড়ি। এত জেদাজেদি ছেলেটা শুরু করলো, লাস্টে বেরিয়ে পড়লাম রায়দিঘির উদ্দেশ্যে। তখন সবে সন্ধ্যা নেমেছে। আমি আর
মিন্ময় রায়দিঘির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেন কি সব বিকট হাসির আওয়াজ কানে ভেসে আসছিল। আমি প্রশ্ন করলাম, মিন্ময়, এইসব আওয়াজগুলো হাসির কোথা থেকে আসছে ভাই? মিন্ময় আমাকে বলল, দাদা ও ও ও পাশের পাড়ায় মঞ্চে যাত্রা হচ্ছে তো, ওইখানে মনে হচ্ছে এই হাসিটা আসছে, কিন্তু আওয়াজটা তো ভাই খুব কাছে মনে হচ্ছে। না না, ও তেমন কিছু নয় বড়দা, চলো। সেই মতো ওর কথায় কান না দিয়ে আমি চলে গেলাম রায়দিঘিতে। বাড়ি থেকে প্রায় 6 ক্রোশ দূরে এই রায়দিঘি। আশেপাশে কোনো না আছে বাড়ি, না আছে কোনো গ্রাম, না আছে কোনো আলো, কিন্তু দিঘিটা প্রায় 10 বিঘা জায়গায় জুড়ে বিশাল দিঘি, আর দিঘির চারিদিকে প্রচুর পরিমাণে তাল গাছ। তো সেই দিঘির পাশেই বসে গেলাম দুজনে ছিপ ফেলতে। ও কিছুটা দূরে আছে এবং আমি তার কাছেই আছি। সেই মতো দুজনে ছিপ ফেলতে বসে গেলাম। এমন সময় হঠাৎ দেখলাম যে কি যেন একটা মাছ আমার ছিপে গেঁথেছে। ছিপটাকে টেনে নিয়ে যাচ্ছে রায়দিঘির দিকে। দিঘির মধ্যেখানের দিকে যেন টান দিচ্ছে। আমি খুব জোরে টান মারলাম, না, কিছুতে উঠল না। আমি মিন্ময়কে বললাম, মিন্ময়, ছিপে একটা মাছ ধরেছিল রে, কিন্তু মাছটা ধরতে পারলাম না। ছিপের 4টাই মনে হয় খেয়ে চলে গেল রে মাছে। পাশের পাড়া থেকে একটা দূর থেকে কুকুরের কান্নার আওয়াজ আসছে। জানি না কি ইঙ্গিত করছে এটা। আমার একটু ভয়ই পাচ্ছিল বটে। আমি মিন্ময়কে প্রশ্ন করলাম, মিন্ময়, চল না ফিরে যাই, রাত তো বাড়তে শুরু করেছে, আর তাছাড়া মাছের তো কোনো। আরে দাদা, তুমি এত ভয় পাচ্ছ কেন? ছিপ পেলো না, মাছ এখন হয়নি, একটু পরেই ছিপে মাছ গাঁথবে। সেই মতো আমি আবার চার গেঁথে ছিপটা ফেলে দিলাম। হঠাৎ দেখি মিন্ময় আমার দিকে এগিয়ে আসছে। মিন্ময় বলল, দাদা, আমার না প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, আর জল তো নিয়ে আসেনি, কি যে করি। হঠাৎ একটা কান্নার আওয়াজ, ঠিক যেন সেই ভুলুর মতো। আমি বললাম, কিরে, একটা কান্নার আওয়াজ পাচ্ছিস? মিন্ময় বলল, হ্যাঁ দাদা, কি এখানে কে কান্নার আওয়াজ? দাদা, কে ওখানে, কে? আমিও জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? কে ভাই, তুমি কাঁদছো কেন? ওখান থেকে প্রশ্ন এলো। প্রশ্নের উত্তরটা খুবই ভালো ছিল। প্রশ্নের উত্তর এলো, না ভাই, আমি গো। আমি কে? আরে আমি 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 তোমাদের জল খাবে যে জল নিয়ে এসেছি। আমি তো এই পাশেই গ্রামে থাকি। আমিও এসেছিলাম মাছ শিকার করতে। এই সময় দেখি হাতে একটা জলের পাত্র। জলটা মিন্ময়ের হাতে দিতেই মিন্ময় ঠকঠক করে খেতে শুরু করলো। টর্চের হালকা আলোয় দেখা যাচ্ছে মিন্ময়ের মুখের ফাঁক থেকে এক দু ফোঁটা করে জল গড়িয়ে পড়ছে। কিন্তু কি ও তো জল নয়, টাটকা তাজা রক্ত। আমি বললাম, মিন্ময়, তুই কি খাচ্ছিস ওটা? মিন্ময় বলল, কেন কেন দাদা, রাজুদা, আমি জল খাচ্ছি, ওই তো জল খাচ্ছি। ফেল ফেল ওটা, ফেল, ওটা জল নয়, ওটা রক্ত। বলার সঙ্গে সঙ্গে মিন্ময় জলের পাত্রটা এক ছুটে দূরে ফেলে দিল। আর পাশে ভদ্রমহিলা আর নেই। মিন্ময় আমাকে জোরে বলল, দাদা দাদা,
আমার খুব ভয় করছে, চলো বাড়ি ফিরে যাই। আমি বললাম, দেখ, এখন যদি ভয় পেয়ে যাই তাহলে এখানে যারা আছে এই তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না। এক কাজ কর, চল। ধীরে ধীরে আমরা এগিয়ে চলতে শুরু বাড়ির দিকে, মাঠের দিকে পা এগোতে শুরু করলাম। কিন্তু কার পা কে এগোবে, পা যেন কম্পিত হচ্ছে, এক পা এগোতে পারছি না। হঠাৎ যেন দেখা গেল চায়ের দোকানে হারুন কাকা। কি রে বাবা, তোরা রায়দিঘিতে এসছিস? এই রায়দিঘিতে কেন এসেছিস? এখানে তো রায়বাহাদুরদের ভূত থাকে শুনেছি। আরে হারুন কাকা, তুমি জানলে কি করে? তোরা তো চায়ের দোকানেই গল্প করছিলি বাবা, আমি সব শুনেছি। আয় আয় আমার সঙ্গে আয়, এই বলে হারুন কাকা আমাদের ডাকতে শুরু করলো। আমি প্রশ্ন করলাম, কাকা কিন্তু বাড়ির রাস্তা তো ভুলে গেছি, একটা ভদ্রমহিলা। সব আমি জানি বাবা, সব জানি, সব জানি। আমি জেনেই তো তোদের নিতে এসেছি, তোদের ঠিকানায় তো আমিই পৌঁছে দেব। ঠিকানা? ঠিকানা মানে? আরে বাবা, ঠিকানা মানে তোদের বাড়িতে পৌঁছে দেবো। চ আমার সঙ্গে আয়। হারুন কাকার কে পেছন দিলাম, কিন্তু এত গাঢ় অন্ধকার হারুন কাকার আমরা মুখে দেখতে পাইনি, শুধু আওয়াজ শুনে বুঝতে পেরেছিলাম এটাই হারুন কাকা। হারুন কাকার পেছন নিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ হারুন কাকা গিয়ে পৌঁছলো একটা বট গাছের গোড়ায়। আরে এটা তো শ্মশান। কাকা, এ তো শ্মশান। হ্যাঁ, এটাই তো শ্মশান, এটাই তো মানুষের জীবনের শেষ ঠিকানা। ঘুরে তাকালো হারুন কাকা আমাদের দিকে। উফ, কি ভবৎস চাইনি সেটা ছিল। চোখ থেকে যেন দুটো আগুনের মতো ফুলকি বেরিয়ে আসছে, দাঁতগুলো কি ভয়ঙ্কর বড় বড়। আমার এত ভয় করছে, আমরা আমি 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 তাকাতে পারছি না। হারুন কাকা যেন গায়ের মাংসগুলো আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে, পুরোটা কঙ্কাল হয়ে দাঁড়ালো, হৃৎপিণ্ড টিকটিক করছে। হারুন কাকার গায়ে পায়ে কোনো মাংস নেই, চুল উড়ে গেল, এবং দুটো চোখের কোপে থেকে ভয়ঙ্কর একটা আলো, বিদ্যুতের মতো আলো বেরিয়ে আসছে আমাদের দিকে। আমি প্রশ্ন করলাম, কাকা তোমার এই চোখের থেকে কি ভয়ঙ্কর আলো? হারুন কাকা বলল, আমি আমি তোদের হারুন কাকা নই, আমি এই দিঘির মালিক। তারপরে কখন জানি না আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে দেখি আমার পাশে বেশ কিছু চাষি, তারা পাতায় পাগড়ি বাঁধা এবং গামছা পরা, মুখে চোখে জল দিচ্ছে আর বলছে, আমাদের রাজু না? রাজু, তুই এখানে কিভাবে এলি? মিনময় তো কান্নায় ভেঙে পড়লো, ওই ডুগরি পেটে কাঁদতে শুরু করলো মিনময়। এই মিনময়কে বললাম, মিনময়। মিনময় তখন ডুগরি পেটে কাঁদছে। মিনময় বলল, দাদা আমরা কি বেঁচে আছি? দেখলাম বেঁচে আছি, কিন্তু শ্মশানের চুলির উপরে শুয়ে আছি আমি আর মিনময়। ঠিক যেখানে তোরাস দেয়, মেটে হাঁড়িগুলো ভেঙে দেয় মরার পরে, সেখানেই শুয়ে আছে রায়দিঘি, তো অনেকটা দূরেই। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এই গল্পটি আমারই রচনা, আমারই কল্পনা। প্লিজ যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। নমস্কার, থ্যাংক ইউ।